হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা ফর দ্য ফার্স্ট টাইম দেখব কিভাবে সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট নাম্বার অ্যান্ড টু সাম এক্সটেন্ট আমাদের যে রিসিভিং উইন্ডো, এই তিনটা জিনিস আমরা কিভাবে ইউজ করি ওয়াইল সেটিং আপ আ টিসিপি কানেকশন কন্ট্রোল। অলরাইট, ইফ ইউ গাইজ হ্যাভেন্ট সিন দ্য লাস্ট ভিডিও, আই উইল হাইলি রেকমেন্ড যে আগে আপনারা প্রপারলি বুঝে আসেন what is the concept of a sequence number and an acknowledgement number. Alright, that foundation is extremely important. So let's get started. A quick recap of what we learned in the last class. যে sequence number is basically sender next কোন বাইট থেকে পাঠাবে এই ইনফরমেশনটাকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্স নাম্বার। সো এসেনশিয়ালি লাস্ট যে বাইটটা পাঠানো হয়ে গেছে, সাপোজ মাই সেন্ডার কারেন্টলি হ্যাজ আ সিকোয়েন্স নাম্বার অফ 100, তার মানে সিকোয়েন্স নাম্বার 99 পর্যন্ত অর সিকোয়েন্স নাম্বার 99 was the last byte that was sent. অলরাইট, সিমিলারলি অ্যাকনলেজমেন্ট নাম্বার ব্যাপারে আমরা কি জানলাম যে এখানে জাস্ট একটা ক্যাচ আছে যে রিসিভার নেক্সট কোন বাইটটা এক্সপেক্ট করতেছে, বাট কন্টিনিউয়াস স্ট্রিমের নেক্সট কোন বাইটটা এক্সপেক্ট করতেছে। এই কন্টিনিউয়াস স্ট্রিম নিয়ে লাস্টের ভিডিওতে অনেক ডিটেলস এক্সপ্লেন করে ফেলছি। উই উইল সি মোর এক্সাম্পলস অ্যাজ উই মুভ অলং। ঠিক আছে, সো বেসিক্যালি অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কী হবে, লাস্ট রিসিভড বাইট ইন আ কন্টিনিউয়াস স্ট্রিম, ওইটার সাথে +1 করলে অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাব। ঠিক আছে, অ্যান্ড সিকোয়েন্স নাম্বারের মধ্যে আমরা আরেকটা টার্মিনোলজি শিখেছিলাম, দ্যাট ওয়াজ ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার। এখন ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার দিয়ে আমরা বলেছিলাম যে অলওয়েজ কমিউনিকেশনটা স্টার্ট করা হয়, অ্যান্ড আই অলসো মেনশনড ইন লাস্ট ভিডিও যে এটা পার্শিয়ালি কারেক্ট একটা ইনফরমেশন। সো আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা দেখবো যে ওয়াই ডিড আই সে দ্যাট দিস ইজ আ পার্শিয়ালি কারেক্ট ইনফরমেশন। সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকের ভিডিওতে দ্য থিং দ্যাট উই উইল স্টার্ট অফ উইথ ইজ সামথিং কল্ড টিসিপি। ওয়েল, লেট মি চেঞ্জ ইট টু ব্ল্যাক। টিসিপি কানেকশন কন্ট্রোল। এখন এই চ্যাপ্টারে আসার আগে আমরা কিন্তু টিসিপি কানেকশন কন্ট্রোল দেখে আসছি। ক্যান ইউ গাইজ ট্রাই টু রিকল কোথায় দেখে আসছি? বেসিক্যালি রিমেম্বার, আমরা যখন এইচটিটিপি আরটিটির ম্যাথসগুলো করতাম, আমাদের নন পারসিস্টেন্টে কি হতো, প্রথমে একটা টিসিপি ওপেন করা হতো না, দিস ওয়াজ টিসিপি ওপেন। তারপর ধরেন এটা হচ্ছে এইচটিটিপির একটা রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, তারপর আবার টিসিপি ক্লোজ। রাইট, দিস ওয়াজ দ্য কনসেপ্ট অফ নন পারসিস্টেন্ট কমিউনিকেশন। আর পারসিস্টেন্ট হলে কি হতো, তাও আমার একবার টিসিপিটাকে ওপেন করা লাগতো, তারপর মাল্টিপল এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাতাম, মাল্টিপল রেসপন্স পেতাম, লাস্টে যে আমরা টিসিপিটাকে ক্লোজ করে দিতাম। সো ওই জিনিসটা, এই যে টিসিপি ওপেন অ্যান্ড টিসিপি ক্লোজ, এই পার্টটার আমরা আজকে হচ্ছে একটু মাইক্রোস্কোপের আন্ডারে রেখে আর একটু জুম ইন করবো যে হোয়াটস অ্যাকচুয়ালি গোয়িং অন ডিউরিং টিসিপি ওপেন অ্যান্ড টিসিপি ক্লোজ। ঠিক আছে, সো আমাদের একটা সেন্ডার সাইড থাকে অ্যান্ড আমাদের একটা রিসিভার সাইড থাকে। সো লেটস কল দিস মাই ক্লায়েন্ট অ্যান্ড লেটস কল দিস মাই সার্ভার। ক্লায়েন্ট আর সার্ভার দুইজনের সাথে কথা বলবে। এখন টিসিপি ইনিশিয়ালি কানেকশন কিন্তু ওপেন করা হয় নাই, দেয়ার ইজ নো কানেকশন বিটুইন দ্য টু অফ দেম। সাপোজ আমার এখানে বলা যে মাই সিকোয়েন্স নাম্বার ইজ 3520, my acknowledgement number is 0, and the size of my window at my receiver side is, let's just assume 100. ঠিক আছে, এই ইনফরমেশন আমাকে অলরেডি প্রোভাইড করা। ঠিক আছে, যে আমার সিকোয়েন্স নাম্বার 3520, অ্যাকনলেজমেন্ট নাম্বার 0, আর আমার রিসিভিং উইন্ডোর সাইজ হচ্ছে 100। সিমিলারলি সাপোজ সার্ভারের এন্ডেও আমাকে বলা যে আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 5000 অ্যান্ড কারেন্টলি মাই অ্যাকনলেজমেন্ট নাম্বার ইজ 0. Currently my acknowledgement number is 0 and my server window size is 200. Alright, এই ইনফরমেশনটা আমাকে ইনিশিয়ালি প্রোভাইড করা, দিস ইজ ইভেন বিফোর দ্য কমিউনিকেশন হ্যাজ বিগান, আমাকে জাস্ট এই ইনফরমেশন প্রোভাইড করা আছে। এখন এই ইনফরমেশন দিয়ে আমরা আমাদের টিসিপি, এই যে ওপেন টিসিপি ওপেন, এই জিনিসটা সেট আপ করবো। টিসিপি ওপেন করার সময় ধরেন ক্লায়েন্ট টিসিপি ওপেন করতেছে, সো যখন ওপেন করা হচ্ছে আমাদের টিসিপি হেডারের মধ্যে সিন ফ্ল্যাগটাকে অন করে পাঠানো হয়।
সিন ফ্ল্যাগটা কি এটা আপনার থিওরিটিক্যাল পার্টটা পড়লে জানবেন। সিন ফ্ল্যাগটাকে ওপেন করে রাখা হয় যে সিনক্রোনাস ফ্ল্যাগ ইজ অন। সো ইনিশিয়ালি দেখেন, ইফ ইউ অবজার্ভ সামথিং, দুইজনেরই কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার 0। দিস বেসিক্যালি স্টেটস যে টিসিপি কানেকশন এখনো ওপেন করা হয়নি, দে আর নট ইন সিঙ্ক উইথ ওয়ান আনাদার। ঠিক আছে, তো তখন আমরা সিনক্রোনাস 1 রেখে একটা রিকোয়েস্ট পাঠালাম। এখন ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা টু নোট ইজ সিনক্রোনাস ফ্ল্যাগ উইল অলওয়েজ ক্যারি 1 বাইট অফ ডেটা। ঠিক আছে, এটা আমি একটু পাশে লিখে রাখি। সিন ফ্ল্যাগ will carry 1 byte of data. ঠিক আছে, this is the first information that we learned about the SYN flag, that it will carry 1 byte of data. এখন আমরা সিকোয়েন্স নাম্বারের কনসেপ্ট যদি বুঝে থাকি, আমাকে বলেন 3520 যদি সিকোয়েন্স নাম্বার হয়, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে সেন্ডার এখন পাঠানো শুরু করবে ফ্রম 3520, রাইট? বিকজ লেটস লুক অ্যাট দ্য ডেফিনেশন। সেন্ডার নেক্সট কোন বাইট থেকে পাঠাবে? সেন্ডার নেক্সট পাঠাবে 3520 থেকে। সো এরপর পাঠাবে ধরেন 3521, তারপর 3522 অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ঠিক আছে, এভাবে আমার সেন্ডার পাঠাবে। এখন আমাদের কনসার্নটা কি? সিন ফ্ল্যাগের এই রিকোয়েস্টটা যখন আমি দিচ্ছি, তখন 1 বাইট ক্যারি করে নিয়ে যাবে। কোন বাইটটা ক্যারি করে নিয়ে যাবে? এই যে 3520 এই বাইটটাকে ক্যারি করে নিয়ে গেল। তার মানে মাই লাস্ট বাইট দ্যাট গট সেন্ট টু মাই সার্ভার হ্যাজ আ সিকোয়েন্স নাম্বার অফ হোয়াট? 3520। ঠিক আছে, এটাকে ও ক্যারি করে নিয়ে গেল। এখন ও যদি 3520 অলরেডি সার্ভারকে পাঠায় দেয়, সার্ভার নেক্সট কাকে এক্সপেক্ট করবে? অ্যাকনলেজমেন্ট নাম্বার কি ছিল? সার্ভার অথবা রিসিভার নেক্সট কোন বাইটটা এক্সপেক্ট করবে? 3520 হ্যাজ অলরেডি বিন সেন্ট, এটা হ্যাজ অলরেডি রিসিভড বাই দ্য সার্ভার। তার মানে নেক্সট ও এক্সপেক্ট করবে হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার 3521কে। ডু উই আন্ডারস্ট্যান্ড? ভেরি ইম্পর্টেন্ট যে সিন ফ্ল্যাগের দিয়ে যখন আমি পাঠাচ্ছি, তখন একটা বাইটকে ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে। সো যেহেতু ওই বাইটটা ক্যারি করে নিয়ে যাচ্ছে, আমার এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার সেট হয়ে গেল 3521, বিকজ 3520 ইজ দ্য লাস্ট বাইট রিসিভড বাই মাই সার্ভার। এই যে দেখেন, লাস্ট রিসিভড বাইট প্লাস 1, সো লাস্ট বাইট রিসিভড ইজ 3520। সো আমার এখানে সার্ভারের হয়ে গেল 3521। ঠিক আছে, এখন সার্ভার কি কোনো কিছু পাঠিয়েছে? সার্ভার কিন্তু কিছুই পাঠায়নি। সো ওর সিকোয়েন্স নাম্বার ইজ স্টিল 5000। দিস বেসিক্যালি মিনস সার্ভার যখন পাঠাবে, ও হচ্ছে এই যে এটা হচ্ছে 5000, এরপর 5001, তারপর 5002, এইভাবে আমার সার্ভার ডেটা পাঠাবে। ঠিক আছে, কারেন্টলি দিস ইজ দ্য সিকোয়েন্স নাম্বার অফ মাই সার্ভার। এখন হিয়ার ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট। আমার একটা বাইট অফ ডেটা আসলো, রাইট? এই 3520 এই বাইটটা আসলো। এখন এই বাইটটা আমার রিসিভিং উইন্ডোকে রিয়েলিস্টিক্যালি 1 কমায় দেওয়া উচিত, রাইট? কারণ আগে 200 বাইট স্পেস ছিল, ওইটা এখন 1 কমে ইট শুড বি 199, রাইট? দ্যাটস হোয়াট উই থিঙ্ক, যে একটা বাইট আসলো, সো ওই বাইটটাকে তো রিসিভ করবে। সো হিয়ার ইজ দ্য সেকেন্ড ইনফরমেশন দ্যাট ইউ নিড টু রিমেম্বার। সিন ফ্ল্যাগ যে বাইটটাকে ক্যারি করে আনে, দিস byte will not be consumed by the window. Consumed by receiving window. বেসিক্যালি যদি আরেকটু সিম্পলি বোঝাতে চাই, আমাদের রিসিভিং উইন্ডোতে ওই ডেটাটাই যায় যেটা আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠাবো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠানোর আগে রিসিভিং উইন্ডোতে আমরা কিছুক্ষণ হোল্ড করে রাখি। সো যেহেতু এই যে সিন ফ্ল্যাগের জন্য একটা বাইট আসতেছে, এই বাইটটা আমরা আসলে অ্যাপ্লিকেশন লেয়ারকে পাঠাই না। সো আমার এই যে রিসিভিং উইন্ডো, দিস উইল নট চেঞ্জ। ঠিক আছে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আমার রিসিভিং উইন্ডো চেঞ্জ হবে না, দিস উইল রিমেইন 200।
আচ্ছা, সো এখন ক্লায়েন্ট একটা পাঠায় দিল বাইট, সার্ভারের কি করতে হবে, সার্ভারের নিজস্ব একটা সিন ফ্ল্যাগ পাঠাতে হবে। সো সিন উইল বি 1, অ্যাট দ্য সেম টাইম অ্যাকনলেজমেন্ট 1 করে ওর পাঠাতে হবে, ঠিক আছে। অবশ্য একটা জিনিস একটু বলে দিই, এই ডেটাটা যখন পাঠাচ্ছে এখানে ক্লায়েন্ট ইজ অলরেডি অলসো স্টেটিং যে আমার সিকোয়েন্স নাম্বার 3520, আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার 0, আমার রিসিভিং উইন্ডো সাইজ হচ্ছে 100, এই সব ইনফরমেশন এই সেগমেন্টের সাথে চলে যাচ্ছে। সো মাঝে মাঝে আপনাদেরকে কোয়েশ্চেন এরকম দিতে পারে যে ধরেন বলল এই সেগমেন্ট নাম্বার 1-এর সিকোয়েন্স নাম্বার কত। সো এই সেগমেন্ট নাম্বার 1-এর সিকোয়েন্স নাম্বার কিন্তু 5000 না, এটার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 3520, ঠিক আছে। এটা একবার বলে দিলাম, এই জিনিসটা একটু মনে রাখবেন বারবার। আচ্ছা, সো এখানে আমার আবার ইনফরমেশনটা যাচ্ছে। এখন যখন ইনফরমেশন যাচ্ছে, অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগের ব্যাপারে আমাদের যেটা জানতে হবে, আবার আমরা একটা সাইড নোট রাখি যে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ will not carry or consume any বাইট। সো অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ যখন যাচ্ছে ও নিজে থেকে কোনো বাইট ক্যারি করে নিবে না, কিন্তু এখানে কি সিন ফ্ল্যাগও অন করে পাঠাচ্ছে না, যে আমি তোমার সিন ফ্ল্যাগটা অ্যাকনলেজ করলাম অ্যান্ড আমি আমার মতো একটা সিন ফ্ল্যাগও পাঠাচ্ছি ফ্রম দ্য সার্ভার টু সিনক্রোনাইজ মাই ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। সো এইটার কারণে আমার কি একটা বাইট ক্যারি করে নিয়ে যাবে, আমাকে বলেন কোন বাইটটা ক্যারি করবে, এই যে যেটা 5000 ছিল এই বাইটটাই কি ক্যারি করে নিয়ে যাবে না। সো ইয়া আমার এখানে লাস্ট বাইট হবে 5000, ঠিক আছে। অলসো জাস্ট রিক্যাপিং, আমার এখানে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করে দিবে যে আমার সিকোয়েন্স নাম্বার 5000, আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার 3521 অ্যান্ড আমার উইন্ডো সাইজ 200, এই সব ইনফরমেশন এই সেগমেন্টের সাথে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন যখন আমার সেন্ডার এন্ডে এই জিনিসটা আসলো, লাস্ট রিসিভড কত 5000, তার মানে ডেফিনেটলি আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে 5001, ঠিক আছে। অ্যান্ড আমার রিসিভিং উইন্ডোতেও কিন্তু কোনো চেঞ্জ আসবে না, কারণ একটু আগে কি দেখলাম, সিন ফ্ল্যাগ এটা কনজিউম করা হয় না, ইট জাস্ট ক্যারিজ 1 বাইট অফ ডেটা অ্যালং উইথ ইট। এখন ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার কি হবে। রিমেম্বার আমাদের 3520 ওয়াজ মাই সিকোয়েন্স নাম্বার, বাট এরপর কি আমার এই বাইটটা চলে গেছে না, দিস হ্যাজ অলরেডি বিন সেন্ট, তখন কি ইনস্ট্যান্টেনিয়াসলি আমার সিকোয়েন্স নাম্বার এখানে আপডেট হয়ে গেছে না, যে আগে 3520 ছিল বাট এইটা পাঠানোর পর নাও আমার সিকোয়েন্স নাম্বার কত হয়ে গেছে 3521, যে 3520 পাঠানো ডান, নেক্সট আমি পাঠাবো 3521 থেকে, তার মানে আমার সিকোয়েন্স নাম্বারটা আপডেট হয়ে যাবে 3521। ডু উই আন্ডারস্ট্যান্ড? দিস ইজ জাস্ট হোয়াট উই রেড সো ফার। সিকোয়েন্স নাম্বার কি, নেক্সট কোন বাইট থেকে পাঠাবে, সো লাস্ট সেন্ড বাইট +1, লাস্ট সেন্ড কত 3520, সো +1 করলে 3521, ঠিক আছে। আচ্ছা, সো আমার সেন্ডার এন্ডেও একটা বাইট চলে আসলো, তার মানে এখানেও আমার এখন একটা চেঞ্জ হয়ে যাবে, রাইট। এই জিনিসটা আমি লিখে রাখি যে নাও দিস ইজ অ্যাট 5001, কারণ কি 5000 হ্যাজ অলরেডি বিন সেন্ট, এখন আমার নতুন সিকোয়েন্স নাম্বার 5001, মানে নেক্সট আমি পাঠাবো 5001 থেকে। এখন আমার টিসিপি এই যে প্রথমে সিন ফ্ল্যাগ পাঠালাম, এটাকে ও অ্যাকনলেজ করে আরেকটা সিন ফ্ল্যাগ পাঠালো, এখন এই সিন ফ্ল্যাগটা সার্ভারের সিন ফ্ল্যাগটাকেও কি ক্লায়েন্টের অ্যাকনলেজ করা উচিত, রাইট। সো লাস্ট যে পার্টটা করা হবে দ্যাট ইজ একটা অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ পাঠানো হবে, অ্যাকনলেজমেন্ট ইকুয়ালস টু 1। এখন অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগের সাথে কি কোনো বাইট যাবে না, অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ উইল নট ক্যারি অর কনজিউম এনি বাইট। সো এখানে কি যাবে, জাস্ট আমার ইনফরমেশনগুলো যাবে, যে ইনফরমেশনগুলো আমরা দেখলাম, যে এটার সিকোয়েন্স নাম্বার হবে 3521, এটার অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে 5001 অ্যান্ড এটার রিসিভিং সাইজ হবে
100। ঠিক আছে, এই যে এই ইনফরমেশনটা যা ক্যালকুলেট করলাম এটাই আমার সার্ভারকে জানায় দিল। এখন সার্ভার এন্ডে আমার সেগমেন্ট নাম্বার তো বুঝলাম 5001 হবে, কারণ আগে 5000 ছিল, তারপর একটা বাইট চলে গেছে, সো নেক্সট আমি পাঠাবো 5001 থেকে। আমার রিসিভিং উইন্ডোতেও কোনো চেঞ্জ হবে না, বিকজ আই হ্যাভ নট রিসিভড এনি মোর বাইটস। অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি চেঞ্জ হওয়া উচিত? উচিত কিন্তু না, কারণ লাস্ট আমার কিন্তু আসছে 3520। 3520 পর কি আমাকে ক্লায়েন্ট সার্ভারকে কোনো ডেটা পাঠাইছে? না। সো আমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার উইল স্টিল রিমেইন 3521। ঠিক আছে, সো বেসিক্যালি আমার নিজে যদি ডেটা না পাঠাই সিকোয়েন্স নাম্বার চেঞ্জ হবে না, যদি নিজে কোনো ডেটা রিসিভ না করি এক্সট্রা, তাহলে আমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার চেঞ্জ হবে না। উই আন্ডারস্ট্যান্ড? সো এই যে এই 3 স্টেপ, এটাকেই আমরা বলি হচ্ছে 3-way হ্যান্ডশেক। ঠিক আছে, এই হ্যান্ডশেকটা করে আমরা টিসিপি ওপেন করলাম, যেখানে সিন ফ্ল্যাগ 1 লাস্টে ক্যারি করে নিয়ে গেছে 3520, আবার সিন ফ্ল্যাগ অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ 1 টিসিপি হেডারে, অ্যান্ড লাস্টলি আমার ক্লায়েন্ট ওইটাকে অ্যাকনোলেজ করে উইথ অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ ইকুয়ালস টু 1। ঠিক আছে, সো এই গেল আমার টিসিপি কানেকশন কন্ট্রোলের টিসিপি ওপেন। এখন টিসিপি ক্লোজের জন্য কি হয় আমাকে একটু বলেন। টিসিপি যখন আমরা ক্লোজ করি, আবার আমরা লিখি এখানে ক্লায়েন্ট সার্ভার। সো টিসিপি ক্লোজ করার সময় সবচেয়ে মেজর যে চেঞ্জটা হবে এখানে সিন ফ্ল্যাগের জায়গায় এখানে উই উইল হ্যাভ ফিন ফ্ল্যাগ। ঠিক আছে, অ্যান্ড সিন ফ্ল্যাগ ফিন ফ্ল্যাগ বোথ অফ দেম ওয়ার্ক এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে। ঠিক আছে, দুইজনই একটা 1 বাইট অফ ডেটা ক্যারি করবে, বাট ওই বাইটটা কনজিউম হবে না বাই দ্য রিসিভিং উইন্ডো। সো ফিন ফ্ল্যাগেরটা আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আমরা আরেকটু বেটার বুঝবো যে সিকোয়েন্স নাম্বার কীভাবে কাজ করতেছে। এখানে আমাদেরকে ইনিশিয়ালি বলে দিচ্ছে যে আমার সিকোয়েন্স নাম্বার ইজ 77, অ্যাকনোলেজমেন্ট নাম্বার ইজ 101। আচ্ছা, এখানে একটা জিনিস একটু আপনাদের কনফিউশন ক্লিয়ার করে আসি। রিমেম্বার আমি একটা কথা বলছিলাম যে আইএসএন ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার দিয়ে কমিউনিকেশন স্টার্ট করা হয়, অ্যান্ড আই অলসো স্টেটেড যে এটা পার্শিয়ালি কারেক্ট। দেখেন, আমার এই কমিউনিকেশনের মধ্যে আমার ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার অফ ক্লায়েন্ট কত? 3520, রাইট? সো এটাকে আমি আইএসএন ধরতে পারি যে আমার আইএসএন অফ ক্লায়েন্ট ইজ 3520। সিমিলারলি এখানে যদি 5000 হয়, সো ISN of server is 5000। এখন একটা জিনিস একটু নোটিস করেন, আমাদের ফার্স্ট যে বাইটটা এটা কি অলওয়েজ সিন ফ্ল্যাগ ক্যারি করে নিয়ে যাচ্ছে না অ্যাট বোথ দ্য ক্লায়েন্ট এন্ড অ্যান্ড দ্য সার্ভার এন্ড? তার মানে আমি যখন ডেটা অ্যাকচুয়ালি পাঠাবো, আমি কিন্তু ISN এর পরের বাইটটা থেকে পাঠাবো। এটা আমরা আরও এক্সাম্পল দেখলে জিনিসটা বুঝবো, বাট এটা অলরেডি আপনাদের কনফিউশনটা ক্ল্যারিফাই করে দিই যে এটা দিয়ে কমিউনিকেশন স্টার্ট হয়, এই জিনিসটা ভুল। বেসিক্যালি এটার পরের বাইট থেকে কমিউনিকেশন স্টার্ট হয়। ঠিক আছে, যেটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি 3520 এটা ক্যারি করে নিচ্ছে আমার সিন ফ্ল্যাগ। সো আমি যখন ডেটা পাঠাবো ইট উইল স্টার্ট ফ্রম 3521। সিমিলারলি এখানেও 5000কে ক্যারি করে নিয়ে যাচ্ছে সিন ফ্ল্যাগ। সো আমি যখন ডেটা পাঠাবো ইট উইল স্টার্ট ফ্রম 5001। ঠিক আছে, ওকে। এখন আমরা আমাদের সেকেন্ড এক্সাম্পলটায় যাই। সেকেন্ড এক্সাম্পলে আমাকে ইনফরমেশন যেটা প্রোভাইডেড, দ্যাট ইজ যে আমার এখানে ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার 77, অ্যাকনোলেজমেন্ট নাম্বার 101, আর আমার এখানে সার্ভার এন্ডে সিকোয়েন্স নাম্বার হচ্ছে 101। ঠিক আছে, এতটুকু ইনফরমেশন আমাকে প্রোভাইড করা। রিসিভিং উইন্ডো নিয়ে আমার আর কোনো প্যারা নেই, রিসিভিং উইন্ডো নিয়ে আমরা আপাতত মাথা না ঘামাই, পরে রিসিভিং উইন্ডোর আরও এক্সাম্পলস আমরা দেখব। সো টিসিপি ক্লোজ কখন হয়? কোনো একটা কমিউনিকেশন চলতে থাকে, ওই রকম একটা মুহূর্তে আমাদের টিসিপি ক্লোজ করি, রাইট? সো ধরেন আমার ক্লায়েন্ট টিসিপি ক্লোজটা স্টার্ট করলো। সো ইনিশিয়ালি ও এখন কোন ফ্ল্যাগ পাঠাবে? ও হচ্ছে একটা ফিন ফ্ল্যাগ পাঠাবে।
আর ওই ফিন ফ্ল্যাগ লাস্ট কোন বাইটকে ক্যারি করে নিয়ে যাবে? আমাদের সিকোয়েন্স নাম্বার কত ছিল? 77। তার মানে 77 যদি আমার হয়, লেটস কনসিডার এরকম একটা, আগে পাঠানো হচ্ছিল কোনো একটা পয়েন্টে, দিস ইজ 77, এটা 78, 79, 80, এটা 78, 6। আচ্ছা, আই হোপ বোঝা যাচ্ছে রাইট, যে 76, 77, 78, 79, 80 কোনো একটা পয়েন্টে সিকোয়েন্স নাম্বার ইকুয়ালস টু 77 হওয়া মানেটা কি? আবার ডেফিনেশনে যাই, ডেফিনেশন কি বলতেছে? সেন্ডার নেক্সট কোন বাইট থেকে পাঠাবে, তার মানে সেন্ডার নেক্সট পাঠাবে বাইট নাম্বার 77, সো লাস্টে ক্যারি করে নিয়ে যাবে বাইট নাম্বার 77। উই আন্ডারস্ট্যান্ড? সো 77 যদি ক্যারি করে নিয়ে যায়, ওর সিকোয়েন্স নাম্বার তো 101 আমরা জানি, ওর অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হবে? 77 ওর কাছে আসতেছে, তার মানে 77-এর পরেরটা ও এক্সপেক্ট করবে, উইচ উইল বি 78। ঠিক আছে, কারণ লাস্ট আমার কাছে 77 চলে আসছে। ডেফিনেশনটা দেখি, লাস্ট যেটা রিসিভড ওটার সাথে +1, ওইটাকে আমি নেক্সট এক্সপেক্ট করব, দ্যাট ইজ মাই অ্যাকনলেজমেন্ট নাম্বার। ঠিক আছে, সো আমার ফিন ফ্ল্যাগ ওপেন করে আমার এখানে পাঠালাম। এখন এখানেও আমার ইনফরমেশনগুলো ক্যারি করে নিয়ে যাবে, লিখে রাখি ইনফরমেশনগুলো, সিকোয়েন্স নাম্বার 77, অ্যাকনলেজমেন্ট নাম্বার 101, এগুলাও ক্যারি করে নিয়ে যাচ্ছে। সার্ভার এখন কি করবে? সার্ভার ওর এন্ড থেকে আবার ফিন ফ্ল্যাগ ওপেন করলো, ফিন ইকুয়ালস টু 1, অ্যান্ড ও এটাকে অ্যাকনলেজ করবে, রাইট? অ্যাকনলেজ ইকুয়ালস টু 1। এখন ও যেহেতু আবার ফিন ফ্ল্যাগ ওপেন করতেছে, সার্ভার এন্ডেও একটা বাইট ক্যারি করে নিয়ে যাওয়া হবে, রাইট? সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে একটা বাইট ক্যারি করে আনবে। এখন কোন বাইটটাকে ক্যারি করবে? সার্ভারের এখানে আবার আমরা ভিজুয়ালাইজ করি, কোনো একটা পয়েন্টে 101 যদি আমার সিকোয়েন্স নাম্বার হয়, এটার মানেটা কি? আমার সার্ভার পাঠানো স্টার্ট করবে ফ্রম 101। ঠিক আছে, সো ওই 101টাকেই আমার ক্যারি করে নিয়ে চলে গেল। ঠিক আছে, এখানে ধরেন 102, এটা 103, 104 অ্যান্ড সো অন। আচ্ছা, এখন ও যদি লাস্ট ক্যারি করে নিয়ে আসে 101, আমি নেক্সট কোন বাইটটাকে এক্সপেক্ট করবো অ্যাজ আ ক্লায়েন্ট? আই উইল বি এক্সপেক্টিং 102। ঠিক আছে, 101 চলে আসছে, তার মানে নেক্সট আমি ক্লায়েন্ট হিসেবে এক্সপেক্ট করব 101। এখন সিকোয়েন্স নাম্বার কত হবে? সিকোয়েন্স নাম্বার কি 77 থাকবে? না, কারণ এই বাইটটা তো অলরেডি সেন্ট, এটা তো আমার সিন ফ্ল্যাগ ক্যারি করে নিয়ে গেছে, তার মানে আমার কারেন্ট সিকোয়েন্স নাম্বার হয়ে যাবে 78। ঠিক আছে, সো রিমেম্বার, যখন আমরা ডেটাটা পাঠাই ওই মুহূর্তেই একটা চেঞ্জ হয়, এটা আমি লিখে রাখি, যে যেই মুহূর্তে আমি ডেটাটা পাঠাচ্ছি, নাও আই অ্যাম অ্যাট 78। ঠিক আছে, আবার এই এন্ডেও যেই মুহূর্তে আমার ডেটাটা পাঠানো হয়ে গেল, নাও আই হ্যাভ মুভ টু 102, কারণ আমার 101 পাঠানো ডান, ফিন ফ্ল্যাগ ক্যারি করে নিয়ে গেছে, আমি নেক্সট পাঠাবো 102 থেকে। ঠিক আছে, আচ্ছা, সো আবার এরপর বাকিটা ভেরি সিম্পল, আমার এখান থেকে আবার একটা অ্যাকনলেজমেন্ট যাবে, অ্যাকনলেজমেন্ট যদি যায়, অ্যাকনলেজমেন্ট কি কোনো ডেটা ক্যারি করে নিয়ে যাবে? ডেফিনেশন কি ছিল? না, অ্যাকনলেজমেন্ট উইল নট ক্যারি অর কনজিউম এনি বাইট। সো আমার লাস্টে সিকোয়েন্স নাম্বার হবে 102, কারণ একটা বাইটকে আমার ফিন ফ্ল্যাগ ক্যারি করে নিয়ে গেছে, আর অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে কত? 78। ঠিক আছে, সো এই গেল আমাদের টিসিপি ওপেন অ্যান্ড টিসিপি ক্লোজ। এখানে কেন 78 হলো? কারণ রিমেম্বার, ক্লায়েন্ট থেকে আমার লাস্ট আসছিল বাইট নাম্বার 77, এরপর কিন্তু অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ কোনো বাইটকে ক্যারি করে আনতেছে না, সো এখানেও আমার থ্রি হ্যান্ডশেক হয়ে আমার টিসিপিটাকে ক্লোজ হয়ে গেল। এখন টিসিপি ক্লোজ নিয়ে আমি জাস্ট ছোট একটা থিওরি পার্ট একটু বলে রাখি। টিসিপি ক্লোজের আমাদের দুইটা ভ্যারিয়েন্ট আছে। টিসিপি ক্লোজ হওয়ার দুইটা ভ্যারিয়েন্ট পসিবল। একটাকে আমরা বলি হচ্ছে ফুল ক্লোজ, ঠিক আছে, আর আরেকটাকে বলবো হাফ ক্লোজ। সো আমরা মাত্র যেটা দেখলাম, দিস ইজ টিসিপি ফুল ক্লোজ। ফুল ক্লোজের আইডিয়াটা কি? যে
ক্লায়েন্ট ফিন ফ্ল্যাগ যখন পাঠাবে, সার্ভার অ্যাকনলেজ করার সাথে সাথে সার্ভারও ফিন ফ্ল্যাগ পাঠায় দিবে, অ্যান্ড সাথে সাথে আমার টিসিপি কানেকশন ক্লোজ। ঠিক আছে, সো একটা হলো আমার ফুল ক্লোজ, আর আরেকটা হবে হাফ ক্লোজ। হাফ ক্লোজের বিষয়টা যেটা, এটা হচ্ছে মোর প্র্যাকটিক্যাল। একটা জিনিস চিন্তা করেন, ক্লায়েন্ট পাঠাতে পাঠাতে একটা পয়েন্টে ফিন ফ্ল্যাগ সরি ক্লায়েন্ট পাঠাতে পাঠাতে একটা পয়েন্টে যখন ফিন ফ্ল্যাগটা পাঠালো, এটার মানেটা কি? ক্লায়েন্ট ওয়ান্টস টু স্টপ কমিউনিকেটিং, ক্লায়েন্ট আর কথা বলতে চাচ্ছে না। সো ক্লায়েন্ট হচ্ছে ফিন ফ্ল্যাগ পাঠায় দিল, ফিন ইকুয়ালস টু 1। কিন্তু সার্ভারের এমন হতে পারে না যে সার্ভারের আরও অনেক ডেটা পাঠানো বাকি, রাইট? দ্যাট ইজ পসিবল, রাইট? সো তখন সার্ভার যেটা করবে, ও ইমিডিয়েটলি অ্যাকনলেজ না করে, অ্যাকনলেজ করবে, কিন্তু ও ইমিডিয়েটলি ফিন ফ্ল্যাগটাকে পাঠাবে না। ও জাস্ট অ্যাকনলেজ করবে যে আচ্ছা তুমি আমার সাথে আর কথা বলতে চাও না, আই হ্যাভ অ্যাকনলেজ ইট, ডান। এরপর ও নিজের মতো ওর ডেটা পাঠাতে থাকবে, একবার পাঠালো, দুইবার পাঠালো, মাল্টিপল ডেটা পাঠাচ্ছে। পাঠানোর পর ওর যখন সব ডেটা পাঠানো ডান, তখন ও ওর নিজের এন্ড থেকে ফিন ফ্ল্যাগটা পাঠাবে, ফিন ইকুয়ালস টু 1। তখন এই সাইড থেকে আমার ক্লায়েন্টও হচ্ছে অ্যাকনলেজ করবে, যাচ্ছে অ্যাকনলেজ ইকুয়ালস টু 1, অ্যান্ড আমার কমিউনিকেশন ডান। সো এই মুহূর্তে এই পুরা পোর্শনটাতে আমার কিন্তু হাফ ক্লোজ অবস্থায় আছে, যেখানে ক্লায়েন্ট আর কথা বলতেছে না। ক্লায়েন্ট কিন্তু এই মুহূর্তে চাইলেও আর ডেটা পাঠাতে পারবে না, কারণ ও অলরেডি ফিন ফ্ল্যাগ পাঠিয়ে দিছে, যেটা অ্যাকনলেজ অলরেডি হয়ে গেছে। সো ক্লায়েন্টের আর পাঠানোর কিছু নেই। কিন্তু আমার সার্ভার যত ইচ্ছা ডেটা পাঠাতে পারবে, আনটিল ও নিজে এই ফিন ফ্ল্যাগটা পাঠাচ্ছে। জাস্ট থিঙ্ক অফ ইট লাইক আ ব্লক বাটন। আমরা মেসেঞ্জারে ব্লক করে দেই না? সো ফিন ফ্ল্যাগটা ইজ ইয়োর ব্লক বাটন। ক্লায়েন্ট আগেই ব্লক করে দিচ্ছে, অ্যান্ড দেন এই সাইড থেকে আমার ডেটা কোনোভাবে আসতেছে। লাস্টে যখন দুইজনই মিউচুয়ালি ব্লক করতেছে, তখন আর কথা বলার কোনো ওয়ে নেই। ঠিক আছে, এই গেল আমাদের টিসিপি ক্লোজ আর টিসিপি ওপেন। সো এখান থেকে মেইন টেক অ্যাওয়ে ফর দ্য নেক্সট ফিউ লেকচার্স ইজ আমরা কিভাবে সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে সিনক্রোনাইজেশনটা করি। ঠিক আছে, যে কিভাবে আমাদের দুই এন্ডের মধ্যে একটা প্রপার কানেকশন কন্ট্রোল এস্টাবলিশ করা হয়। ঠিক আছে, আই হোপ দ্যাট ওয়াজ ক্লিয়ার গাইজ। কোনো কোয়েশ্চেন্স থাকলে ইউ মে অ্যাস্ক, অ্যান্ড আনটিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ।